परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार भूमिष्ठ प्रणाम। परम पूज्यपाद आचार्यदेवेर श्रीचरणेও आमार भूमिष्ठ प्रणाम। सकल दादा ओ मायेदेरके आमार आंतरिक आनंदित जय गुरु। आशा करी सकले भालो आछेन एबं भालो थाकबेन, एटाई परम दयालेर रांगारातिल चरणे प्रार्थना राखी। आजके एक विशेष दिन, आजके 32तम श्री श्री बरदार तिरोधान दिवस। এই দিনে আমাদের কি কি করণীয় সেই বিষয়ে আমি আলোচনা করব। সেই আলোচনার পূর্বে এটাই বলতে চাই, আজকের এই দিনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে যারা আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই, তাকে স্মরণ করতে চাই, তাকে জানতে হবে যে সে বা তিনি কি চাইতেন। শ্রী শ্রী বরদার জীবনের মূল উদ্দেশ্য কি ছিলেন, কি ছিল, তিনি সকল সময় কিভাবে চলতেন। তিনি সবসময় ইষ্টময় হয়ে থাকতেন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরময় হয়ে চলতেন। তার জীবনে একমাত্র ঠাকুরের সেবা ভিন্ন আর কোনো উদ্দেশ্য ছিল না। ঠাকুরকে প্রতিষ্ঠা করা, ইষ্টকে প্রতিষ্ঠা করাই জীবনের একমাত্র ব্রত ছিল। তার একটা প্রমাণ, একবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার যে পুস্তকটি নিজ শ্রীহস্তে লিখেছিলেন, সেই পুস্তকটি হচ্ছে সত্যান্বেষণ। একবার কথা উঠল, এই সত্যান্বেষণটি আমি কার জন্য লিখেছি। তখন এই বিষয় হয়তো আমরা প্রায় অনেকেই জানি, তবু আবার বলছি। তো তখন অনেকে অনেক প্রকার উক্তি বললেন, কিন্তু ঠাকুর খুশি হলেন না। বরদা তখন পাশ দিয়ে যাচ্ছিলেন, ঠাকুর ডেকে বললেন, বড় খোকা, এই সত্যান্বেষণটা যে আমি লিখেছি, এটা কার জন্য লিখেছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বললেন, এটা আমার জন্য, শুধু আমার জন্য। তাই শ্রী শ্রী ঠাকুর যে সত্যান্বেষণ বইটি লিখেছেন, তার বাস্তব মূর্তি হচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। তিনি ঠাকুরকে কিভাবে নিজের জীবন নিয়ে চলেছেন, সেইগুলি স্মরণ মনন ও নামধান পরায়ণ হয়ে চলতে হবে। তাহলেই এই কীর্তি, যদি এই পদ্ধতি, এই নীতি, এই অনুশাসনবাদ, এই আদেশ নির্দেশ ঠাকুরের যা যা আছে সেগুলিকে যদি জীবনের ব্রত করে তুলি, তাহলেই তাকে প্রকৃতপক্ষে এই তিরোধান দিবসের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হবে। তাই আজকে প্রত্যেক সৎসঙ্গীদের কি করণীয় সে বিষয়ে আসুন জানা যাক। আজকের দিনে প্রত্যেকের ভবিষ্যন্ন করাই হচ্ছে উচিত, ভবিষ্যন্ন করাই বিধি। কেননা পিতৃদেব ছিলেন, তাই তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা উপলক্ষে ভবিষ্যন্ন কৃত। তো ভবিষ্যন্ন কিভাবে করতে হয়, ভবিষ্যন্ন করার নিয়ম পদ্ধতিগুলি কি, সে বিষয়ে আমি আপনাদের সামনে, যারা জানেন না তাদের জন্য আমি তুলে ধরছি। ভবিষ্যন্ন ব্রতটি যেদিন করতে হয়, সেদিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপ পরায়ণ হয়ে ত্রিসন্ধ্যা স্নান করা, বৃথা বাক্যলাভ বর্জন করে মধ্যাহ্নে ভবিষ্যন্নের গ্রহণ করাই হচ্ছে বিধি। ভবিষ্যন্নে আতপ চাল, সন্ধেব লবণ, মুগ বা মটর ডাল সিদ্ধ, খোসা বাটা, কাঁচা কলা সিদ্ধ, পাকা কলা, ঘি, আম, দুধ, জব, হরিতকি, আমলকি, এইগুলি গ্রহণীয়। এ ব্যতীত অন্য কিছু গ্রহণীয় নয়। দিনে একবার পরিমিতভাবে বিধিমতো ভবিষ্যন্ন করতে হবে এবং তা ব্যতীত তৃষ্ণাবোধে অপারক পক্ষে জল গ্রহণ করা যেতে পারে। আর এইভাবে এই দিনটি অতিবাহিত করার পরের দিন মধ্যাহ্ন সময় অন্ন গ্রহণ করা, আর সারাদিন ইষ্টময় কার্যকলাপ, নাম জপ, ধ্যান, এইগুলি সবার প্রতি প্রেম ভাব
রেখে চলাটা আর এইভাবে প্রতিনিয়ত চলতে অভ্যস্ত হওয়ার জন্য মনে মনে সংকল্প করা এবং সেটাকে ত্বরান্বিত করা, এটাই হচ্ছে ভবিষ্যান্ন বা আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার 32তম তিরোধান দিবসের শ্রদ্ধাঞ্জলি হবে। এইভাবে আমরা ভবিষ্যান্ন ব্রত পালন করব। ঠিক আছে, তো আমি আর বিশেষ কিছু বলছি না। আপনারা যে যতখানি পারেন শ্রী শ্রী বড়দার সম্বন্ধে আলোচনা করবেন। শ্রী শ্রী বড়দা কিভাবে ঠাকুরকে নিয়ে চলতেন, ইষ্টময় ইষ্ট প্রতিষ্ঠায় তার জীবনের ইষ্টকে কিভাবে প্রতিষ্ঠা করতেন, ইষ্ট সেবাই তার মূল উদ্দেশ্য এবং তাকে কিভাবে বাস্তবায়িত করতেন, সেই সব কথাগুলি মনন ও স্মরণ করে নিজেদের জীবনে বাস্তবিত করে তোলা, এটাই পরম দয়ালের রাঙারাত্রির জন্য সকালের জন্য প্রার্থনা রাখি। বিদায় নিচ্ছি। এর পরবর্তীতে আমি প্রসঙ্গ সত্যানুসরণ নিয়ে আসব আপনাদের সামনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।